কি শুরু করলা তোমরা? ফুলের মালা ফুল দিয়ে এইবার হইতেছে। নেক্সট ক্লাসে আমি বিদেশি পারফিউম মাইখা যাব। পারফিউম আনছো না? পর্যন্ত যা আছে সব নিয়ে আসছি। তোরা দুইটা তো পেতনির বাড়ি থেকে বিদায় করবি। সুমি, তোর জন্য নিজের হাতে এই যে মোরগ মুসাল্লাম। ঠিক আছে। ঢিল, তোরা কি করতেছ? ঢিলাই দিতেছ কেন? আম পার ছেড়ে দে, জানি। আরে তোমার হাতের বাম পাশে আরেকটা সরে দাও। আরো দাও। এই তো পাইছি। আরো আছে দেখো। বলবো না, আমাকে আরো বেশি লাগবো। এতটুকু আমি কি পেট ভরবো? আমাদের আরো বেশি লাগবে। আমাদের পেট। কি বললি? আমার বেবি পেট? দাঁড়া, নাইমা তো ঘাড়াইতেছি। কি করতেছ? আরে এমনি করে কি লো, শাড়ি খুলে গেছে। এই সাপ কই? যে কইলো সবসময় ও শাড়ি পরে, ও তো পরে সিজনাল। কইলা তার জন্য ফাইজলামি করো। এবার পুরস্কার পাচ্ছেন যে সে হচ্ছে একজন লায়ক হয়ে গেছে। মহিলা। এখন তোমরা তার আমার জন্য মাপ- তো সব কাজ করে বেড়াইতেছে। কেন করবো? সেটাকে তুমি কথা মতো চলতে হইব নাকি? হ্যাঁ, মা, তোমার কথা মতো আমরা দুই ভাই এখনো আলাদা হই নাই। ওর বাপ ছোট করে ঠ্যাং ভাঙ্গা ঘরের মধ্যে বন্ধ করে রাখা দরকার ছিল। তুই করে শাসন কর। আমার মায়ের বলার পর তো সে একবারও রাকিবের দিকে ফির আমার চোখের সামনে থেকে সরা হরে। তার সাথে ওই ওই নেলো খারাপের সাথে ও যেন না মিশে। ভাল লাগতেছে তোর? হ্যাঁ, ভাল লাগতেছে? এখানে কি করতেছো? তোর মন খারাপ, আমি কি না এসে থাকতে পারি? ব্যস্ত মানুষ, তুমি আসবা সেটা আমি চিন্তা করি। সবাই তো বল। জাগরে তুই আশা করতেছস? ঠিক আছে নানু, আমার কারো লাগবো না, তুমি আমরা নাও। ধরো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। এই যে এদিকে গরু থাকবে, বুঝছো? ভাই ওই দেখো আমার ঘরে কি হ্যাঁ, রাখিবি তো নষ্টছে না কস। ও না আমেরিকা থেকে পেলে নাইতাছে। আম্মা এখন সে রাস্তায় গাড়িতে করে বাড়ির মতো আসতেছে। আমার তো তরই সইতেছে না। আমারও একই অবস্থা আপা। আমাদের হাতের উপরে তো রাকিব বড় হইছে। বিয়া শাদী করে বিদায় হ, বাড়ি খালি কর। বাড়িতে আসতে না আসতে আসবো, ননদেরা জ্বালাইবো, এর জন্য এই ধান্দা শুরু করছো। এখন এইসব পেচেল বাদ দিয়ে নেক্সট ক্লাসে আমি বিদেশি পারফিউম মাইখা যাব। পারফিউম আনছো না? পর্যন্ত যা আছে সব নিয়ে আসছি। তোরা দুইটা তো পেতনির বাড়ি থেকে বিদায় করবো। আগে থাম না। আমাদের কাছে যতদিন ছিলে খুব তো নাদুস নুদুস ছিলি। আপা একটা ছাতা নিয়ে আসর মাথার উপর ধরো। চাব্বা, আরে লাল গালিচা বিছায়া দাও। আমাগো রাকিব কই? টিতু আব্বা, আমার লাল একটা শাড়ি আছে, ওটা নিয়ে আসো। গালিচা বিছাই তুইব কেন? আমি কি কানো ছবি আসছি নাকি? আরে আমি তো তোরে বলছি ছোট বাবা কি বলতেছো এসব? আমি কেন ছোট আছি নাকি? বলে নিতে চাও? আমার বেশি কষ্ট হবে, আমার হাইটে যেতে কষ্ট হবে। দেখ দেখ দেখ, কিন্তু সুমি, তোর জন্য নিজের হাতে এই যে মোরগ মুসাল্লাম। ঠিক আছে। ঢিল, তোরা কি করতেছো? ঢিলাই দিতেছ কেন? আম পার সেটা তো জানি। এই গেছে রাম মজা, আমার আমার কলিজায় লাগে। এই যে সুমি বেগম, কেন লাগে? দিলাম মনে তো কি করবো, আমি তো গাছে উঠতে পারি না। পারো তোমার আচারের ভাগ দিব মনে। বুদ্ধি থাকলে গাছ বাম পারা যায়। ও তাই তো। কারণ আমি আনতেছি। এই যে তোমার বাম পাশে দেখো একটা পাইছো। আরে তোমার হাতের বাম পাশে আরেকটা সরে দাও। ওইটা না, ওই যে উপরে, ও তোমার উপরে। আরো দাও। এই তো পাইছি। আরো আছে দেখো। বলবো না, আমাকে আরো বেশি লাগবো। এতটুকু আমি কি পেট ভরবো? আমাদের আরো বেশি লাগবে। আমাদের পেট। কি বললি? আমার বেবি পেট? দাঁড়া, নাইমা তো ঘাড়াইতেছি। কি করতেছে? পড়ে যাবো তো। আরে এমনি করে কেন গুতেছো আমাকে? তোকে সুমি রে, সুমি তোর তো খুব সুন্দর লাগতেছে। পাইতেছি এখন তো কই যেতেছস? তো সবসময় শাড়ি পরতেই ভালোবাসি, ওই সব ওয়েস্টার্ন ড্রেস নাই। তোর মানে কি? আমার জন্য খুশি হয়েছি। এই শাড়ির সাথে একটা স্বর্ণের চেন মানাইবো তোরে। কেন শাড়ি খুলে গেছে? এই সাপ কই? যে কইলো সবসময় ও শাড়ি পরে, ও তো পরে সিজনাল। কইলা ফাইজলামি করো। যা এসব বদলা। শোন ভাই, আগামীকালকে নানু রে, মামা মামি সবাই দাওয়াত দিবি, সবাই আসবে। সুন্দর ঘোষণা দিই। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যাই এখন। আচ্ছা না, আয় 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 মামা, কিরে তুই খাবার পা? সবাই তো বল। জাগরে তুই আশা করতেছস? ঠিক আছে নানু, আমার কারো লাগবো না, তুমি আমরা নাও। ধরো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ।
এই যে এদিকে গরু থাকবে, বুঝছো? ভাই ম্যানেজার থাকতে আপনাকে এই কাম করা লাগবে কি লিগা? আমি করতেছি তো। নেমক খারাপ ওই শাশিটারে খাওয়াইতে গেছিলি তুই না? বৌমা তুমি খারাপ বলতে পারো না। আরে কেন কি হয়েছে? ভাবি ভুল বলছে কথা। এখন সে লায়ক হয়ে গেছে, এখন তার ক্ষমতা সব কাজ করে বেরোইতেছে। কেন করবো সেটাকে তুঙ্গ কথা মতো চলতে হইব নাকি? হ্যাঁ মা, তোমার কথা মতো আমরা দুই ভাই এখনো আলাদা হই নাই। ওর বাপ ছোটবেলা ওরে ফালাই তুই গেছে গিয়া। ওই যে একটা কথা আছে না মা, যাযাবরের কোনো ঘর হয় না। আর এটা কি কয়? চাষার ঘর কয়। এখানে কোনো দোষ নাই। একদম চুপ, কোনো কথা কবি না। তোরে ঠ্যাং ভাঙ্গা ঘরের মধ্যে বন্ধ করে রাখা দরকার ছিল। করে শাসন কর। আমার মায়ের বলার পর তো সে একবারও রাকিবের দিকে আমার চোখের সামনে থেকে সরা ওরে। তার সাথে ওই ওই নেমো খারাপের সাথে ও যেন নাম। ভাল লাগতেছে তোর? হ্যাঁ ভাল লাগতেছে? তুমি এখানে কি করতেছো? তোর মন খারাপ, আমি কি না এসে থাকতে পারি? ব্যস্ত মানুষ, তুমি আসবা সেটা আমি চিন্তা করি নাই। মামা মামি কি অনেক বকা দিচ্ছে? বকছে তাতে মন খারাপ না। এই জন্য বেশি মন খারাপ? দাদিরে কয়েছে, দাদি খুব খুশি হইব। সর্বশেষ এবছরের শ্রেষ্ঠ সকলের প্রিয় ব্যক্তি এবং তিনি এক বিশেষ মানুষ। আরামায়েশের জীবন ত্যাগ করে নিজ গ্রামে একজন ব্যক্তিকে আমরা ইস্তেতুল মাহমুদ রাকিব জোরালো করতালি। আমরা বিশ্বাস করি আদেশ আরো বেশি সুজলা সুফল হবে। আপনার বিশেষ মন্তব্য ধন্যবাদ আমাকে পুরস্কৃত করে অনুপ্রেরণা করি। আমি একজন গর্বিত বাংলাদেশী। দেশের বাইরে যারা পড়াশোনা দিয়ে আমাদের দেশের সেবা করে, তাহলে আমাদের দিয়ে থাকবে না। সামনে আরো অনেক দূর যেতে হবে। আমার বড় মামা মামি, ছোট মামা, ভালোবাসা, স্নেহ সব কিছুর বিনিময়। আর সবচেয়ে বড় অবদান হচ্ছে আমার নানু। তাদের জন্যই আজকে আমি এখানে আছি। সম্মান, আমার পুরস্কার, আমি আমার নানুকেও। নবীন এই উদ্যোক্তার জন্য এবার পুরস্কার পাচ্ছেন যে সে হচ্ছে একজন মহিলা। তোমরা আমার মাফ করে দিও, আমি নিজের অজান্তে তোমাদের তুই আমাকে কাছে মাপ চাস কেন? স্বার্থপরের মতো তোর সাথে অনেক খারাপ আর বুঝতেই চাই নাই, খালি নিজে গোটাই বুঝছো। বাবা আমাকে তুই মাফ করে দিস। না মামা, আজকে আমার যে অর্জন সবকিছুর মূলে তো তোমরাই। থাকতে চাই না, দূরে থাকতে অনেক কষ্ট হয়। রে ভালো ছিলাম না, একদম ভালো ছিলাম না। আমি না আম্মা, আম্মা তুমি আমাকে এমন একটা দৃশ্য দেখার লেগে আমি বাচ্চা নিজেকে মধ্যেকার ভুল ভ্রান্তি গুলো ফেলাই দিয়া আমাকে আপনি মাফ করে দেন। বৌমা এইসব ভুলে যাও তো। চলো বাসায় চলো, অনেক আয়োজন বাকি।